সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা ঈশ্বরের চরণে উপস্থিত হই এবং আমরা প্রার্থনায় যাই। আমি প্রার্থনায় যাওয়ার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আজকে কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব লূক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 36 থেকে 48 পদ। এখানে আমরা এই অংশটি আমরা যখন পাঠ করব আমরা দেখতে পাবো যে একজন অনুতাপিনী স্ত্রীর কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ যিশুর কাছে সেই স্ত্রী কিভাবে ক্ষমা পেয়েছে আমরা তা আজকে এইখানে দেখব। আমরা এখানে 36 থেকে 48 পদ পাঠ করব। আমরা এখানে আমি পাঠ করছি না, আমি এটা গল্প আকারে বলি যে এক অনুতাপিনী স্ত্রীর যে গল্পটা। একদিন ফরিসিদের মধ্যে একজন যিশুকে তার বাড়িতে ভোজনের জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং যিশু যখন তার বাড়িতে প্রবেশ করলেন তখন সেই নগরে একজন পাপিষ্ঠা স্ত্রীলোক সে যখন জানতে পারলো যে যিশু এই বাড়িতে এসেছে, তখন সে দৌড়ে এসে যিশুর চরণতলে বসে তার বসে তখন এক শ্বেত পাথরের পাত্রে সুগন্ধি তেল নিয়ে আসলো এবং তার চরণতলে বসে রোদন করতে লাগলো। চোখের জলে যিশুর পা ধুয়ে দিল এবং তার মাথার চুল দিয়ে যিশুর চরণ মুছে দিল এবং সে চুম্বন করতে করতে কী করলো, সুগন্ধি তেল মাখিয়ে দিল। এই রকম ঘটনা দেখে ফরিসিদের মধ্যে যারা তাকে নিমন্ত্রণ করেছিলেন তারা যিশুকে বললেন যে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন যে উনি যদি জানতেন যে কে যিশুর চরণ স্পর্শ করেছে, এই পাপিষ্ঠা স্ত্রীলোক, তাহলে যিশু বুঝতে পারতেন। তখন যিশু উত্তর করে বললেন, অর্থাৎ সিমনকে আমরা পরে বুঝতে পারলাম যে সিমনের বাটিতে তিনি নিমন্ত্রণ ভোজে গেছিলেন। সিমনকে বললেন যে দেখো সিমন, তুমি কি করে বললে যে এই পাপিষ্ঠা, যিশু বললেন তোমাকে আমার কিছু বলিবার আছে। যিশু তাকে কিছু বললেন এবং একটু উদাহরণসহ তাকে বোঝানোর চেষ্টা করলেন। যিশু বললেন যে এক মহাজনের 2 জন ঋণী ছিল। সে একজন তার কাছে 500 সিকি ধারিত আর একজন 50 সিকি ধারিত। তাহাদের দুজনের মধ্যে দেওয়ার সঙ্গতি ছিল না বলে তারা দুজনেই ক্ষমা প্রার্থী হয়েছিল এবং মহাজন কী করেছিল, দুজনকেই ঋণ মুকুব করে দিয়েছিলেন, ক্ষমা করেছিলেন। তখন বললেন, সিমন উত্তর করিলেন না। তখন যিশু তাকে জিজ্ঞেস করলেন যে এবার বলো, কার বেশি ঋণ ক্ষমা হলো? তখন সিমন স্বাভাবিকভাবে বলল যে যার বেশি ঋণ ছিল তার বেশি ক্ষমা হলো। তখন যিশু তাকে বললেন যে তুমি যথার্থই বললে, কারণ এই স্ত্রী লোকটি আমি যতক্ষণ তোমার বাড়িতে এসেছি ততক্ষণে ও আমার পা ধুয়ে দিয়েছে নিজের চোখের জলে এবং তার চুল দিয়ে আমার পা মুছিয়ে দিয়েছে, সুগন্ধি আতর দিয়েছে এবং চুম্বন করেছে। কিন্তু আমি যে পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করলাম তুমি আমাকে এক ঘটি পা ধোয়ার ও জল দাও নাই, আমার মাথায় তুমি তেলও দাও নাই, আমাকে তুমি চুম্বনও করলে না। অর্থাৎ এবার তুমি বলো যে কার বেশি পাপ ক্ষমা হলো। এই মহিলা যতই পাপ করে থাকুক, যতই তার খারাপ কিছু করে থাকুক, সে নিজে বুঝতে পেরেছে এবং পশ্চাতাপ করেছে এবং সে কী করেছে, সরাসরি সে যিশুর কাছে এসে সে তার ক্ষমা প্রার্থী হয়েছে। সে যিশুর কাছে এসে তার জীবনের যে বহুমূল্য সঞ্চয়, যে সুগন্ধির তেল ছিল, সেটা সে সেখানে ঢেলেছে। অর্থাৎ আমরা দেখি যে যিশু ওই মহিলার পশ্চাতাপে তিনি সন্তুষ্ট হলেন এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে যাও, তোমার পাপ ক্ষমা হয়েছে। এই বলে মহিলাকে তিনি পাঠিয়ে দিলেন। অর্থাৎ আমরা দেখি যে পাপ ক্ষমার যে বিষয়টা আমরা সচরাচর দেখি যে আমরা ক্ষমা চাই, সামনের লোক আমাদেরকে ক্ষমা করছে কি না সেটা আমরা দেখি, কিন্তু যিশুর কাছে আমরা যখন ক্ষমা চাই আমরা কিন্তু তখন ওটা যাচনা করি না যে আমরা ক্ষমা হলো কি না, কিন্তু আমাদের ঈশ্বর, দয়ালু ঈশ্বর, তিনি আমাদেরকে ক্ষমা করেন। অর্থাৎ আমাদের
ক্ষমা চাওয়াটা যদি আমাদের পশ্চাতাপ সহকারে হয়, তাহলে তিনি আমাদেরকে অকাতরে ক্ষমা করে থাকেন। তাই আসুন ভাই বোনেরা, আমরা এই যে ক্ষমা পাওয়ার ব্যাপারটা, আমরা ঈশ্বরের কাছে, আমরা আজকে ঈশ্বরের মনোনীত সন্তান। ঈশ্বর আমাদের সমস্ত কিছু জানেন, ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু আমাদের জন্য তিনি পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু আজকে আমরা অনেক সময় অনেক ভুল করি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, ঈশ্বরের বিরুদ্ধে আমরা অনেক পাপ করি। কিন্তু সেটা যখন আমরা বুঝতে পারি, আমরা যদি সঠিক ওয়েতে আমরা যদি ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই এবং আমরা যদি ঈশ্বরের কাছে ক্ষমা চাই, তাহলে তিনি আমাদেরকে অকাতরে ক্ষমা করে দেন। যেভাবে তিনি এই পাপিষ্টা মহিলাকে ক্ষমা করেছিলেন, কারণ এই পাপিষ্টা মহিলা মুখ ফুটে কখনোই কিচ্ছু বলেনি যিশুর কাছ থেকে যে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি এই করেছি। কিন্তু তার যে অঙ্গভঙ্গি, তার যে পশ্চাৎ যেটা ছিল, যে তার রোদনের মধ্য দিয়ে ঈশ্বর বুঝতে পেরেছেন যে সে কেন কাঁদছিল, বা তার কান্নার যে পশ্চাতাপ সেটা ঈশ্বর বুঝেছিলেন। তাই আসুন আমরাও যখন আমাদের কোনো ভুলের জন্য আমরা যখন ক্ষমা চাই, আমরা যেন সে আর্টিফিশিয়াল ক্ষমা না চাই। আমাদের যে ক্ষমাটা যেন আমাদের ভেতর থেকে আসে, আমাদের হৃদয় থেকে আসে, কারণ সেই ক্ষমা ঈশ্বর বোঝেন এবং আমাদেরকে ক্ষমা করেন। আর আমরা যদি এমনি বলে ও ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ধরনের ক্ষমা নয়। কারণ আমরা এগুলো যা করি সমস্ত কিছু লোক দেখানো করে থাকি, কিন্তু আমাদের যে পশ্চাতাপ, আমাদের অন্তরের যে পশ্চাতাপ, সেটা আমাদের ঈশ্বর একমাত্র বোঝেন। এবং যখন ঈশ্বর এটা বোঝেন, তিনি আমাদিগকে সর্বোপরি তিনি আশীর্বাদ করে থাকেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনায় যাই, তার অনুগ্রহ দয়াতে আমরা ধরে থাকি নিজেদেরকে। তাই আসুন প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পবিত্র পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আর একটি বার প্রভু গো তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সারাটি দিনের ভার তুমি নিয়েছিলে প্রভু, আমাদের সমস্ত কাজে কর্মের ভার তুমি নিয়েছিলে প্রভু, এবং আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে প্রভু এই পর্যন্ত আসতে তুমি সাহায্য করেছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার এই সুন্দর বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম প্রভু যে পশ্চাতাপ জিনিস এমনই যা ঈশ্বরকে আমাদের কাছে নিয়ে চলে আসে, আমাদের ঈশ্বরের সান্নিধ্যে আমরা উপস্থিত হতে পারি। কারণ পশ্চাতাপ যারা করে তারা অবশ্যই ক্ষমা পায়। তাই প্রভু গো, আমাদের জীবনে সর্বদা প্রতিনিয়ত নানান ভুল হয়ে থাকে প্রভু, কিন্তু সেই ভুল যখন আমরা বুঝতে পারি, আমরা যখন অনুশোচনা করি, আমরা যখন পশ্চাতাপ করি প্রভু, তখন আমাদের ক্ষমা হয়ে যায়। কারণ তুমি এইভাবেই চেয়েছো যে তোমার সন্তানেরা তাদের নিজেদের ভুল বুঝতে পারুক এবং সেই ভুল থেকে শুধরে যাক, এবং পরবর্তীতে যেন আমরা সেই একই ভুল না করি। আমরা বারবার ভুল করব, বারবার পশ্চাতাপ করব, বারবার ক্ষমা চাইবো, এটা হয় না। তাই প্রভু গো, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদের জীবনে প্রভু আরেকটিবার তুমি ঝেঁকে দেখো প্রভু, আমাদের কোথাও কোনো ভুল রয়েছে কিনা প্রভু। যদি ভুল থাকে প্রভু গো, তুমি আমাদেরকে সেই ভুল ধরিয়ে দাও, এবং আমরা যেন পশ্চাতাপ সহকারে প্রভু তোমার চরণে আসতে পারি প্রভু। আজকের এই রাত্রির ভার প্রভু তুমি নাও প্রভু, আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা করো, তোমার অনুগ্রহ এবং দয়ার হস্ত দিয়ে তুমি আমাদেরকে ধারণ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিই প্রভু। আমাদের জীবনে প্রভু তুমি নতুনভাবে কাজ করো প্রভু, সমস্ত কিছু তোমার চরণে রেখে ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।